দেখো এখানে আমি জাভার কয়েকটা বিষয় নিয়ে বলছি। সেটা হচ্ছে যেখানে দেওয়া আছে যে ডিবাগ এরার্স ফ্রম দ্য ফলোয়িং জাভা অ্যান্ড রিরাইট কারেক্টলি। তা এই বিষয়টা কি, যে আমাকে জাভার যে স্টেটমেন্টটা দেওয়া আছে, এই যে স্টেটমেন্টটা দেখতে পাচ্ছ, এই স্টেটমেন্ট মানে 1, 2 and 3, ফার্স্ট স্টেটমেন্টটা বলছি, এই স্টেটমেন্টের মধ্যে এরর আছে, সেই এররটাকে আমাকে কারেক্ট করে লিখতে হবে। সো দেখতে পাচ্ছ যে এখানে ফর i ইকুয়াল টু 1, i গ্রেটার দ্যান ইকুয়াল টু 10, তারপর হচ্ছে তোমার সেমিকোলন দিয়ে i প্লাস প্লাস। এটা কিন্তু এই স্টেটমেন্টের রং কোথায় আমি বলছি। রংটা হলো ফর i ইকুয়াল টু 1, i লেস দ্যান ইকুয়াল টু 10, i প্লাস প্লাস, এইভাবে লিখতে হবে। তার কারণটা হলো, আমি ধরো যদি i ইকুয়াল টু 1 করি, 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 10 করি, তারপরে কি হবে, এরপরে একটা সময় আসবে এই 1টা বেড়ে গিয়ে 2 হবে, 2টা বেড়ে 3, 3 পর 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তার মানে কি হচ্ছে যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেসে চলবে। 13 পরে 14, 15, সবগুলোই তো 15 গ্রেটার দ্যান ইকুয়াল টু 10। তো এখানে আমরা কি করব, এই স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা i ইকুয়াল টু 1, i লেস দ্যান ইকুয়াল টু 10, i প্লাস প্লাস, এটা হচ্ছে কারেক্ট মানে স্টেটমেন্ট। তোমার এটা রং স্টেটমেন্ট ছিল, কারণ এখানে i কে যদি আমি প্রত্যেক ক্ষেত্রে যদি i টা বেড়ে যায়, তাহলে 2, 3, 4, 5 করে 10 হলো, 11, 12, 13 পরপর এখানে আসছে। তো সেটা আমরা না করে আমাকে আইটাকে এটা 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 করলে কি হবে, এটা করলে আমার 1, 2, 3, 4 এরকম করে করে আপ টু 10 পর্যন্ত প্রিন্ট করবে। একটা সিকোয়েন্সের মধ্যে আসে, যেটা আমরা এন 10 ন্যাচারাল নাম্বারস বলতে পারি। সো এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু না দিয়ে লেস দ্যান দেবে। আর এখানে দেখো কি লেখা আছে, ইফ আই সরি এ ইকুয়াল টু লেস দ্যান বি, এরকম করে লেখা যায় না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা রিলেশনাল অপারেটর। তাহলে আমরা এটা কি করে লিখবো, ইফ এ লেস দ্যান ইকুয়াল টু বি, সো দ্যাট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা যে কারেক্ট সেন্টেন্স, এটা রং সেন্টেন্স ছিল, এভাবে লেখা যায় না। রিলেশনাল অপারেটর লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এরা প্রত্যেকে। আর এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন থ্রোস আইও এক্সেপশন, এটার মধ্যে এররটা কোথায় আছে আমার, এখানে এররটা হচ্ছে আমরা এই জায়গাটাতে লিখবো হচ্ছে স্ট্রিং আর্কস, এই কথাটা এখানে লেখা নেই। স্ট্রিং আর্কস এই কথাটা আমরা লিখে দেব। ওকে, সো এবার 3টে ডিবাগ বললাম। এবার আমি এই পোর্শনটাতে আসি। এই পোর্শনে কি লেখা আছে, ফর i int a equal to 10, a less than equal to 13, that is a condition true। তো এটা আমার কি প্রিন্ট করবে। সো প্রথমে যদি কন্ডিশন ট্রু হয়, তাহলে ও এই ইনসাইড অফ দ্য লুপ মানে এই স্টেটমেন্টটাতে আসবে, মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। সো প্রথমে কি আছে, a যখন 10, এভাবে এভাবে ক্যালকুলেশন করবে, a 10 যদি এভাবে ক্যালকুলেশন করে সবচেয়ে ইজি হবে, a এখানে লিখছো আর আউটপুট লিখছো a ইন্টু 2। সো তাহলে a যখন 10, তাহলে ইনসাইড অফ দ্য বডির মধ্যে এলো, তখন কি আছে, a ইন্টু 2, দ্যাট মিনস এর ভ্যালু ছিল 10, সো 10 ইন্টু 2 দ্যাট ইজ এ 20। ওকে, নেক্সট a প্লাস প্লাস, মানে এর ভ্যালুটা 10 থেকে 1 ইনক্রিমেন্ট করবে, সো 10 ইট উইল বি চেঞ্জেস টু 11, এক বেড়ে গেল। সো a যখন 11, তাহলে এখানে কত দাঁড়াবে আমার, তাহলে এর ভ্যালু 11, সো 11 ইন্টু 2 দ্যাট ইজ এ 22। নেক্সট, এবার যখন 11 এর পর কত আসবে, একটা নেক্সট বেড়ে যাবে, এটা বেড়ে গেল, কত করলো, 12 করলো। সো এ হচ্ছে আমার 12, সো 12 ইন্টু 2, কারণ এখানে 12 ইন্টু 2 24। তারপর এটা আবার নেক্সট ইনক্রিমেন্ট করলো, মানে 12 থেকে ইনক্রিমেন্ট করে কত হলো, 13, মানে 1/1 ইনক্রিমেন্ট করছে, এক এক করে বাড়ছে। সো এই যখন 13 লেস দেন ইকুয়াল টু 30, এটা কন্ডিশন ট্রু। সো 13th ইন্টু 2, সো দ্যাট ইজ এ 26। সো এটা কি প্রিন্ট করবে, এ প্রিন্ট করবে হচ্ছে এই পোর্শনটা, মানে 20, 22, 24, 26। আর এটা 1/1 বেড়েছে। তারপরে যখন এটা বেড়ে 14th করবে, তখন কিন্তু লুপ কন্ডিশনটা ফলস করে যাবে। সো ইট ইট তোমার এটা কোনোভাবে প্রিন্টার হবে না। এগুলা প্রিন্ট হবে 20, 22, 24 অ্যান্ড 26। এটা কি আছে, এ সরি G24H ইকুয়াল টু 21। সো এখানে G মানে কত, G মিনস 24 প্লাস H হলো আমার 21।
সো 21 ডিভাইডেড বাই 2, তোমরা যদি 21 কে 2 দিয়ে ডিভাইড করো, সো এটা কত হচ্ছে, ওর কোশেন্ট পার্টটাকে স্টোর করবে, বিকজ এটা আমার একটা ডিভিশন সাইন, তাই না? ডিভিশন সাইন কোশেন্ট, কোশেন্ট কত 10, সো 24 প্লাস কোশেন্ট 10 মানে হচ্ছে 10, তা 24 এর সঙ্গে 10 কে প্লাস করলে কত হয় 34, এটা প্রিন্ট করবে। এবার এই প্রশ্নটাতে আসি, এটা কিন্তু একটা অপারেটর, মনে রাখবে দিস ইজ এ লজিক্যাল অ্যান্ড অপারেটর, এটাকে আবার আমরা বলি লজিক্যাল অ্যান্ড। আর একটা অপারেটর আছে এরকম থাকে, এটাকে আমরা বলি হচ্ছে লজিক্যাল অর। লজিক্যাল অ্যান্ডের ব্যাপারটা কি, দুটো কন্ডিশনকে ট্রু হতে হবে, যদি দুটো কন্ডিশনই ট্রু হয় তাহলে ইফের এই পার্টটাকে এক্সিকিউট করবে, আর যদি ফলস হয় তাহলে এই পার্টটা এক্সিকিউট করবে। তো আমি দেখি দুটো কন্ডিশন, দুটো স্টেটমেন্ট, মানে এখানে দুটো কন্ডিশন তো আছে, মানে একটা কন্ডিশন হচ্ছে এ মডুলাস 3 গ্রেটার দেন 0 কিনা, অ্যান্ড আছে এ মডুলাস 3 লেস দেন 2 কিনা। তা দুটো কন্ডিশন ট্রু কিনা আমাকে চেক করতে হবে। ফার্স্ট অফ অল প্রথমে আমি বলি সেটা হচ্ছে মডুলাস একটা অপারেটর, সেটার কাজ হচ্ছে সবসময় ভাগশেষকে দেখানো। ভাগশেষ মানে যে রিমাইন্ডার, ইট উইল শো দা রিমাইন্ডার, ইটস অলওয়েজ শো রিমাইন্ডার। সো এখানে দেখো প্রথমে কত আছে 71, সো 71 কে তুমি 3 দিয়ে মডুলাস করছো, তো কত হবে তোমার 2, মানে 611, সো 3 9 2, এখানে কত এলো আমার ফার্স্ট স্টেটমেন্টটাতে 2 এলো, সো 2 গ্রেটার দেন 0 এই স্টেটমেন্টটাতে এলো, মানে ফার্স্ট টাইম ও রিমাইন্ডার হচ্ছে 2। নেক্সট দেখো এই পোর্শনটাতে ওই একই ব্যাপার, মানে এ আমার 71 ও বলে দিয়েছে, সো 71 মডুলাস 3, তার মানে হচ্ছে ওর রিমাইন্ডারটা, রিমাইন্ডার কত হচ্ছে সেই 2ই তো আসছে আমার, কারণ এই পার্টটাই তো আসছে, বাট 71 একবার 2 এর সঙ্গে চেক করছে 2 গ্রেটার দেন 0 কিনা, সেকেন্ড টাইম আবার যখন 71 কে 3 দিয়ে ডিভাইড করছি তখন এর রিমাইন্ডার পার্ট, তাই রিমাইন্ডার পার্ট 2, সো দেখো 2 লেস দেন 2, মানে দুটো স্টেটমেন্ট ভালো মতন দেখো, আমি অন্য কালারের পেন দিয়ে আরেকবার দেখাচ্ছি। সো এই পেনটা দেখো, প্রথমবার হচ্ছে আমার 2 গ্রেটার দেন 0, এই পার্টটা আমি বুঝতে পারছি 2 গ্রেটার দেন 0, সো কন্ডিশন ইজ ট্রু, ক্লিয়ার, 2 গ্রেটার দেন 0। বাট লজিক অ্যান্ডে কি বলেছি, দুটো কন্ডিশনকে ট্রু হলেই ওই এই পার্টটাকে এক্সিকিউট করবে। পরের পার্টটা কি আছে 2 লেস দেন 2, এটা কি হলো ফলস হয়ে গেল, তাহলে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু আর একটা হচ্ছে কি হলো ফলস, তাহলে আলটিমেটলি স্টেটমেন্ট আমার হয়ে গেল হচ্ছে ফলস। স্টেটমেন্টটা কি হলো, স্টেটমেন্টটা হলো হচ্ছে আমার ফলস স্টেটমেন্ট হয়ে গেল। সো যদি ফলস স্টেটমেন্ট হয় তাহলে ট্রু হলে আমার ইফের ব্যাপারটা কি, যদি ট্রু হয় তাহলে এর ট্রু পার্টের বডিটাকে এক্সিকিউট করবে, ফলস হলে এই পার্টের বডিটাকে এক্সিকিউট করবে। তাহলে এই পার্টে, তাহলে ওই পার্টে চলে এলো, তাহলে এখানে এ কত, এ হচ্ছে আমার 71, ভালো মতন দেখো 71 কে 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু যেটা ডিভিশন সাইন, ডিভিশন মানে হচ্ছে এবার তুমি 71 কে 2 দিয়ে ডিভাইড করো, কত আসছে দেখো 71 2, হ্যাঁ 71 ডিভাইডেড বাই 2, ভেরি গুড। সো এখানে আছে আমার 3, মানে 6 1 5 10, ও কিন্তু এই কোশ্চেনটাকে স্টোর করবে, কোশ্চেনটা কত 35, সো আমাকে কত দেখাবে, ও রেজাল্ট দেখাবে হচ্ছে প্রিন্ট করবে হচ্ছে 35। আমি তিনটে আউটপুটটা তোমাদেরকে বললাম, ভালো মতো দেখে যাও, আর কোশ্চেন ভালো মতন পড়ে অ্যান্সার করবে, কি বলতে চাইছে যেগুলো দিয়েছে স্কুল থেকে সেগুলো অবশ্যই দেখবে, একটু নিজের কনসেপ্টটাকে ক্লিয়ার রেখে করবে, কি কি ইনপুট নিতে বলেছে কি বলেছে সব দেখে করবে, দেখবে খুব ভালো হবে। বেস্ট অফ লাক, ওকে।